আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। প্রথমে যাব সাইফুর রহমান রকির কাছে। রকি, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সকাল 6:30টার দিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোট শহীদ মিনারে যেমন পুষ্পমাল্য অর্পণ করা হয়েছিল শহীদদের স্মরণে, ঠিক তেমনই কিন্তু অন্যান্য যে রাজশাহীর শহীদ মিনারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে শহীদদের শ্রদ্ধা জানিয়ে। পাশাপাশি সকাল 8:30টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লের আয়োজন করা হয়েছে এবং এখানে একে একে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়েছে। পরে এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করা হয়েছে। এছাড়াও কিন্তু রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি রয়েছে এই দিবসটি উপলক্ষে, বিশেষ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা, এ ধরনের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। সব মিলিয়ে আসলে কড়া নিরাপত্তা পাহারায় রয়েছে। সব মিলিয়ে দিবসটি যাতে নির্বিঘ্নে পালন করতে পারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই, এজন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আসলে এই দিবসটি পালিত হচ্ছে। সব মিলে এখানে আগত অভিভাবক ও খুদে শিক্ষার্থীরাও স্বাধীনতার এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে, মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও একটি স্কুলের পক্ষ থেকে তারা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন শেষ করে তারা এখানে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে আসলে আনন্দঘন একটি পরিবেশ বিরাজ করছে এই স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে। সব মিলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আমাদের সহকর্মী হারুন জানাবেন সেখানকার স্বাধীনতা দিবস উদযাপনের খবর। ধন্যবাদ রকি। সারা দেশের মতো ময়মনসিংহেও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছে বেশ জাঁকজমকপূর্ণভাবেই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করছে। এই মুহূর্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলদে পাখি দল তাদের পরিবেশনা প্রদর্শন করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যাময়ীর শিক্ষার্থীরা এখানে মাঠে প্রবেশ করেছে এবং তাদের যে স্বাধীনতা দিবসের যে ডিসপ্লে সেটি তারা প্রদর্শন করছে। এর আগে ঠিক 8:30টায় এই রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন শুরু হয়। প্রথমেই এখানে শিক্ষার্থীরা এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা অভিবাদন প্রদান করেন এবং জেলা এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ বাহিনীর কর্মকর্তারা সেই অভিবাদন গ্রহণ করেন। এর কিছুক্ষণ পরেই এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করছে এবং এই ডিসপ্লে উপভোগ করার জন্য রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হাজার হাজার দর্শনার্থী তারা উপভোগ করছেন। এই রোদের মধ্যেও, রোদ উপেক্ষা করেও তারা এই স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান সেটি উপভোগ করছেন এবং এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ময়মনসিংহের বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা দেখেছি তাদের পরিবেশনা এখানে প্রদর্শন করতে। বিশেষ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গানের সাথে তারা তাদের ডিসপ্লে করেছে এবং বিভিন্ন ধরনের তারা এখানে নাটক, নাটিকা বা নাট্যাংশ এগুলো পরিবেশন করে তারা এই ডিসপ্লেতে অংশগ্রহণ করেছেন। এবং এখানে আমরা একটু বলে রাখি যে আর কিছুক্ষণ পরেই এখানে এই যে ডিসপ্লে প্রদর্শন সেটি শেষ হবে এবং এরপরই এখানে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাছে পুরস্কার তুলে দেওয়া হবে। সব মিলিয়ে ময়মনসিংহে উৎসবমুখরভাবেই যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে সর্বশেষ। স্বাধীনতা দিবস উদযাপনের সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে এতক্ষণ যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ। তার আগে সাইফুর রহমান রকি যোগ দিয়েছিলেন রাজশাহী থেকে।